আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। ইনভেস্টমেন্ট মেন্টর কবির এবং আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলে আপনাকে স্বাগতম। এই চ্যানেল দুটিতে আমি এবং আমার টিম মেম্বার্সরা আপনাদের জন্য নিয়মিত লার্নিং ভিডিও বানিয়ে থাকি। আসুন একসাথে স্মার্ট ইনভেস্টর হওয়ার চেষ্টা করি। যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। বিশ্বের সবচেয়ে সফল বিনিয়োগকারীদের একজন ওয়ারেন বাফেটের বিনিয়োগের মূল মন্ত্রগুলো জানতে চান? চলুন আজ আমরা ঠিক সেটাই সহজ করে বোঝার চেষ্টা করব। এই বিখ্যাত কথাটা হয়তো অনেকেই শুনেছেন, কিন্তু এর পেছনের ভাবনাটা কি যা বাফেটকে বাকিদের থেকে একেবারে আলাদা করে দিয়েছে? চলুন সেটাই একটু ভেঙে দেখা যাক। আসলে এর মানে হলো একটা ডিসিপ্লিনড মাইন্ডসেট, মানে সবাই যা করছে তার উল্টো পথে হাঁটা, আর এটাই কিন্তু তার পুরো ফিলসফির ভিত্তি। তো আমরা পুরো ব্যাপারটা 4টা ভাগে ভাগ করে দেখব। প্রথমে তার বিনিয়োগের মানসিকতা নিয়ে কথা বলবো, তারপর দেখব তার সেই বিখ্যাত 4টি স্তম্ভ কি, এরপর আলোচনা করব একটা স্থিতিশীল পোর্টফোলিও তৈরির কৌশল নিয়ে, আর সবশেষে সাধারণ বিনিয়োগকারীদের জন্য তার কি পরামর্শ রয়েছে সেটাও জানব। আচ্ছা, যে কোনো স্ট্র্যাটেজি বা কৌশলেরও আগে বাফেট বলেন যে আসল খেলাটা হলো মানসিকতার, মানে ইনভেস্ট করার জন্য যে একটা সঠিক সাইকোলজি দরকার সেটাই দক্ষ হতে হবে। ব্যাপারটা ভাবুন, একদম টিনেজ বয়স থেকেই তিনি এই জিনিসটা বুঝে গেছিলেন যে লাভটাকে যদি আবার বিনিয়োগ করা হয় তাহলে সেটা একটা স্নোবলের মতো বাড়তে থাকে, মানে যত তাড়াতাড়ি বিনিয়োগ শুরু করা যায় ততই ভালো। বাফেট বাজারের এই খামখেয়ালিপনাকে কাজে লাগাতে শিখেছিলেন। ধরুন, বাজার যখন ভয়ে কাবু, সবাই বিক্রি করে দিচ্ছে, বাফেট তখন সুযোগ খোঁজেন। আবার যখন সবাই লোভে ঝাঁপিয়ে পড়ছে, তিনি তখন চুপচাপ বসে থাকেন। তার কাছে স্টক কেনা মানে কিন্তু কোনো ট্রেড করার জিনিস না, তার কাছে এটা হলো একটা বিজনেসের অংশীদার হওয়া, যেটা তিনি সারা জীবনের জন্য ধরে রাখতে চান। তো মাইন্ডসেটটা তো ঠিক হলো, এরপর কি? এরপর বাফেট যে কোনো ইনভেস্টমেন্টকে 4টে কঠিন ফিল্টারের মধ্যে দিয়ে নিয়ে যান। চলুন দেখে নি সেগুলো কি। এই 4টা পিলার অনেকটা একটা চেকলিস্টের মতো কাজ করে, যাতে ভুলগুলো এড়ানো যায় আর আসলেই দারুণ কোনো কোম্পানি খুঁজে বের করা যায়। এই যেমন ধরুন, বছরের পর বছর ধরে তিনি টেক স্টক থেকে দূরে ছিলেন। কেন? কারণ তিনি বলতেন যে তিনি ওগুলোর ভবিষ্যৎ ঠিকঠাক বুঝতে পারছেন না, মানে যেটা বুঝি না সেখানে আমি নেই। মানে মূল কথাটা একদম পরিষ্কার, একটা খারাপ ব্যবসাকে বাঁচানোর ক্ষমতা কিন্তু সেরা ম্যানেজারেরও নেই। আর এই কথাটাই আরও পরিষ্কার করে দেয় মার্জিন অফ সেফটির ধারণাটা, মানে কোয়ালিটি আগে তারপর দাম। একটা দারুণ জিনিস যদি মোটামুটি ঠিক দামে পাওয়া যায়, সেটা একটা সাধারণ জিনিসের থেকে অনেক ভালো, তা সে যত সস্তাই হোক না কেন। আচ্ছা, ভালো ভালো কোম্পানি তো খুঁজে বের করা হলো, কিন্তু সেগুলোকে একসাথে মিলিয়ে একটা শক্তিশালী পোর্টফোলিও বানানো, সেটার জন্য কিন্তু একটা অন্য রকম অ্যাপ্রোচ দরকার। এই যে দেখুন, এই স্লাইডটা বাফেটের কোর অ্যান্ড স্যাটেলাইট অ্যাপ্রোচটা দেখাচ্ছে। এর মানে কি? মানে হলো তার পোর্টফোলিও সিংহভাগ প্রায় 95%ই থাকে লং টার্ম ভরসামন্দ কোম্পানিতে, আর বাকি ছোট্ট একটা অংশ, ওই 5% তিনি রাখেন কিছু সুযোগ সন্ধানী বাজি ধরার জন্য। ইনভেস্টিংয়ের ফি যে রিটার্নের ওপর কতটা প্রভাব ফেলে সেটা প্রমাণ করার জন্য বাফেট একটা দারুণ কাজ করেছিলেন। তিনি হেজ ফান্ডগুলোর সাথে 10 বছরের একটা বাজি ধরেছিলেন। বাজিটা ছিল একদম সোজাসাপটা। একদিকে বাফেটের বাজি ছিল একটা সাধারণ কম খরচের S&P 500 ইন্ডেক্স ফান্ড, মানে আমেরিকার সেরা 5টা কোম্পানির একটা ঝুড়ি। আর অন্যদিকে ছিল এক গাদা হেজ ফান্ড, যেখানে বড় বড় ম্যানেজাররা সারাদিন কেনাবেচা করে বাজারকে হারানোর চেষ্টা করেন। প্রশ্নটা ছিল, এই হেজ ফান্ডগুলোর স্মার্ট মানি কি 10 বছরের সাধারণ বাজারকে হারাতে পারবে? আর 10 বছর পর ফলাফল যা এলো তা এক কথায় অবিশ্বাস্য। দেখুন, S&P 500 ফান্ড রিটার্ন দিয়েছে বছরে গড়ে 7.1%, আর হেজ ফান্ডগুলো মাত্র 2.2%। এটা বাফেটের বহুদিনের বিশ্বাসকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে বেশিরভাগ বিনিয়োগকারীর জন্য এই উঁচু ফিগুলো আসলে লাভের গুড় খেয়ে নেয়। ওয়ারেন বাফেটের দর্শন যে শুধু ভালো রিটার্নই দেয় তা না, খারাপ সময়ে পোর্টফোলিওকে বাঁচায়ও।
যেমন ধরুন ২০০৮ সালের সেই ভয়াবহ অর্থনৈতিক সংকট। তখন S&P 500 মার্কেট পড়ে গিয়েছিল প্রায় ৩৭%। আর সেই একই বছরে বার্কশায়ার হ্যাথওয়ে স্টক কত পড়েছিল জানেন? মাত্র ৯.৬%। এই বিশাল পার্থক্যটাই কিন্তু বলে দেয় তার পোর্টফোলিও কতটা স্থিতিশীল। তাহলে এই সব কিছুর মানে কি? মানে একজন সাধারণ মানুষ যিনি সারাদিন ধরে বাজার নিয়ে পড়ে থাকতে পারবেন না, তার জন্য টেক অ্যাওয়েটা কি? এই টেবিলটা দেখুন। ২০০৮ সালের সংকটের সময় দুই ধরনের লোন দেওয়ার পদ্ধতির একটা তুলনা। একদিকে বাফেটের কোম্পানির বিচক্ষণতা, আর অন্যদিকে ছিল সেই সময়ের বেপরোয়া সাবপ্রাইম লোন। এখান থেকেই পরিষ্কার বোঝা যায় কেন বাফেটের ব্যবসাগুলো সংকটের সময়ও এত ভালোভাবে টিকে থাকে। কারণটা সহজ, এগুলো শক্ত নীতির ওপর দাঁড়িয়ে, কোনো ফাঁপা অনুমানের ওপর নয়। সাধারণ বিনিয়োগকারীদের জন্য তার পরামর্শটা খুব সোজাসাপটা। তিনি বলেন, এটা মেনে নিতে হবে যে বেশিরভাগ মানুষই বাজারকে হারাতে পারবে না, আর যেই মুহূর্তে একজন এই সীমাবদ্ধতাটা বুঝে ফেলে, সেই মুহূর্তেই সে আর বোকা থাকে না। তখন তার জন্য সেরা পথ হল একটা সহজ, কম খরচের ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করা। শেষ পর্যন্ত মূল কথাটা হলো এটাই যে বিনিয়োগ মানে ধৈর্য। এটা কোনো দ্রুত টাকা বানানোর খেলা না, বরং এটা একটা দীর্ঘমেয়াদী ভাবনা। এই দর্শনটা কিন্তু দীর্ঘমেয়াদী আর্থিক সাফল্যকে সরাসরি আজকের সিদ্ধান্তের সাথে জুড়ে দেয়, আর আমাদের সবার জন্য একটা প্রশ্ন রেখে যায়, ভবিষ্যতের জন্য সেই গাছটা কি লাগানো হচ্ছে? প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি ক্যাপিটাল মার্কেটে সাকসেস পাওয়ার জন্য জানার বা জ্ঞান অর্জনের বিকল্প কোনো পদ্ধতি নেই। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা দুইটি কোর্স অফার করছি। এসেনশিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি। এই কোর্সে আপনি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে পারবেন। যারা একেবারেই নতুন তাদের জন্য আমরা এই কোর্সটি রেকমেন্ড করি। এছাড়াও মাস্টার দ্য মার্কেট নামে আমাদের অ্যাডভান্স লেভেলের আরেকটি কোর্স আছে। যারা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের স্টক ইনভেস্টিং এবং ট্রেডিং অর্থাৎ ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল সম্পর্কে জানেন, তারা চাইলে অ্যাডভান্স লেভেলের মাস্টার দ্য মার্কেট কোর্সে জয়েন করতে পারেন। প্রতি শুক্রবার রাত 8:30 আমাদের নতুন ব্যাচ চালু হয়। আমরা বিশ্বাস করি সাকসেসফুল ইনভেস্টর এবং ট্রেডার হওয়ার জার্নিতে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো। আপনার যদি শিখার ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে তাহলে আমাদেরকে ইমেল করুন investmentmentorkobir@gmail.com অথবা imkfintechschool@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেইলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন।